প্রতি মাসেই আমার বর্ণশোনার কিছু না কিছু আবদার থাকে। তার ছোট্ট ছোট্ট আবদারগুলো পূর্ণ করতে চলে আসলাম 90 শপে। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে 90 শপে এসেছি। 90 শপ শুধু নামেই 90 শপ, কিন্তু কাজে না, সব কিছুর দামই দ্বিগুণ। তো যাই হোক, যেগুলোই ভালো দেখবেন একটু বেস্ট কোয়ালিটি, যে 90 শপ যেহেতু 99 ভেবেই আমরা নিতে চাই, কিন্তু দেখবেন সেটার দাম একদম অনেক চেয়ে ফেলে। তো কী আর করার, তারপরেও নিতে হয় অনেক সময়। তো আজকে আমি আমার কিছু কেনার জন্য যাইনি, আমার ছেলের আবদার, সে হচ্ছে বল কিনবে, খেলনা কিনবে। তো তাকে নিয়ে গিয়েছি, তো তাই পছন্দ করতেছে। আর আমি এই যে পিছনে পিছনে ঘুরতেছিলাম আর বলতেছিলাম, বাবা নাও, তোমার যেটা পছন্দ সেটা দেখে শুনে নাও। তো এই যে বল নিয়ে, খেলনা নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কাজ আমার জন্য অপেক্ষা করতেছিল, আমি কাজের জন্য না একদমই। কারণ আজকে একদমই কেন জানি ভালো লাগতেছিল না, মানে কিছু রান্না করতে মন চাচ্ছিল না, কোনো কিছুই একদম। তো এই যে তার মধ্যে ছেলের আবদার যে আম্মু চলো, সকালে নাস্তা খাওয়ার পরেই বাইরে সেখানে নিয়ে গেলাম। যাওয়ার পরে তার আবদার পূর্ণ করে এই যে কাজে লেগে পড়েছি। তো একদমই ব্যাচিংয়ে সবসময় মানে আমার প্লেট এই যে হাঁড়ি পাতিল জমা হয়ে থাকে কেন, সেটা হচ্ছে এই বাবুদের, আমি খাওয়ার একটাও না। আমি যখন খাই আমার তখন পরিষ্কার করে রেখে দিই। তো বর্ণ একটার পর একটা কিছু না কিছু খাবে আর প্লেটগুলো জমা করে রাখবে। আর এই যে পাতিল ছোটো ছোটোগুলো, ছোটো পর্যন্ত প্রতিদিনই 2টা করে আইটেম ওর রান্না করি। কোনো দিন হচ্ছে পায়েস, বা কোনো দিন সুজি, আবার খিচুড়ি, এটা আর কি একদিন একটা করে রান্না করি, মানে দিন 2টা করে রান্না করি, যেটুকুই ও খায়। তো এদিকে এই যে সবজি কেটে নিয়েছি। চুলায় হচ্ছে ইদানিং হচ্ছে গ্যাস থাকে না, বলতে শুক্রবার করে এটা বেশি প্রবলেমটা হয় আমার বাসায়। তো একদমই গ্যাস থাকে না, তো ধীরে ধীরে রান্না করতে হয়। আবার নামাজ পড়ে এসে ঠিক সময় খাবার না পেলে তো তাদের মাথা নষ্ট হয়ে যায়। কারণ দুপুরের খিদা তো খিদা, এটা সবারই হবে স্বাভাবিক, মানে খাবার না পেলে মাথা নষ্ট। তো এদিকে এই যে মুরগির মাংস রান্না করি আর হচ্ছে বেগুন ভাজা করি। আমার কাছে কেন জানি একটু মাংস দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। যদিও অনেক কিছুই রান্না করতেছি। আর এপাশে এই যে মূলাগুলো কিন্তু একদমই চাল কুমড়ার মতো দেখা যাচ্ছে, কারণ বর্ণর বাবা এইভাবে মূলা ভাজিটা বেশি পছন্দ করে, সে মূলা ঝোলটা খেতে পছন্দ করে না। আমার কাছে আসলে পছন্দ অপছন্দ না, আমি যে কোনো সবজি সুন্দরভাবে রান্না করলে আমি খেতে পারি। আমি মানে সবজি আছে অনেকে যে একদমই পছন্দ না, এমনটা না, আমি যেটাই মজা হয় খেয়ে নিতে পারি। তো এদিকে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসর হালকা ঝোল করব। সে বলে ভুনা করো না, ভুলা খেতে একদমই একঘেয়েমি লাগে, এই জন্য মুরগির মাংসর ঝোল করো। তো এদিকে মুরগির মাংসর ঝোল, বেগুন ভাজা আর হচ্ছে আমার করা হয়েছে 3টা। এদিকে হচ্ছে মাছ রান্না করব। ফুলকপি আছে একটা ছোট্ট টুকরো, তো ফুলকপিটা দিয়ে তেলাপিয়া মাছ এইভাবে ঝোল আমার অনেক ভালো লাগে। তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপিটা ঝোল বসিয়ে দিয়েছি। পাশে হচ্ছে স্কোয়াশটা আমার 2-3 দিন আগে আমি নিয়েছিলাম বাইরে থেকে। এই ভাজি করব করে করাই হচ্ছিলাম না, তো ভাবলাম যে আজকে করেই ফেলি। ওর বাবাও বাসায় আছে, যেহেতু ছোটো বুঝছে অনেক কাজে ডিস্টার্ব করে, তারপরে তো রান্না আমার প্রতিদিন করতে হয়। আর হচ্ছে ওর বাবা ইদানিং হচ্ছে লাঞ্চ বাসা থেকে নিয়ে যায়, এই জন্য একটু বেশি রান্না করতে হয়। তো যাই হোক, আমি আইটেমটা সবসময় পছন্দ করি, আমি না ইভেন আমরা সবাই, তো এই জন্য বেশি আইটেম রান্না হয়। তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে ব্যালকনিতে এসে দেখি আমার একদমই বড় আজকে অনেক হেল্প করেছে, বলে একদম কাপড় ভিজিয়ে রেখেছিলাম, বলতে 2টা বেডশিট, বালিশের কভার একদমই মানে সব কিছু ভিজে রেখেছিলাম প্রায় 1 বালতি। তো সেগুলো দেখি সে গোসলের আগে মানে কেচে দিয়েছে, দিয়ে নামাজ পড়তে গেছে। তো সেগুলোতে ব্যালকনিতে নাড়ার পরে এই যে তার বাবা বাইরে থেকে হচ্ছে খাবার নিয়ে এসেছে। এটা হচ্ছে গ্রিল কিন্তু সবাই মোটামুটি পছন্দ করে, বিশেষ করে শীতের দিনে গ্রিলগুলো খেতে বেশি মজা লাগে। তো কেমন লাগলো ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।